ভিতর জেনারেল ম্যানেজারকে ডাকে বললো যে তুমি এখনই যুদ্ধ শুরু করো। এপ্রিল মাসে 71 সনে আমার সব কথাবার্তা হয়ে গেছে। অস্থায়ী সরকার, প্রবাস সরকার সবার সঙ্গে আমার আলোচনা হয়েছে, আলাপ হয়েছে। তুমি দখল করো, পাকিস্তান ভাঙো, 2 টুকরা করো, আমি দখল করে ফেলবো। 2 টুকরা করতে হবে, ওইটা আমার, ওইটা আমি নিব। তো যুদ্ধ শুরু করো। এপ্রিল মাস 71 সন। ইন্দিরা গান্ধী বলছে তার জেনারেলকে আমার সমস্ত কথাবার্তা হয়ে গেছে, অস্থায়ী সরকার এখানে তৈরি করছি এপ্রিল মাসে, অলরেডি ডান, তার সব চলে আসছে, তার সবাই রেডি, অস্থায়ী সরকার রেডি, আমি রেডি, তুমিও রেডি। তুমি যাও, যুদ্ধ শুরু করো, পাকিস্তান ভাঙো, ভাঙতে হবে পাকিস্তান, এটা আমার, এটা আমি দখল করব, আমার উপনিবেশ, আমার কলোনি, এই অঞ্চল আমার, তুমি যুদ্ধ করো। ম্যানেজার শুনলেন, তিনি বললেন ম্যাডাম প্রধানমন্ত্রী, অন দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, ম্যাডাম প্রধানমন্ত্রী, এপ্রিল মাস 71 সন যদি এখন যুদ্ধ করি হেরে যাব। এখন বর্ষা, এখন মনসুন, এখন বৃষ্টি, এখন ঝড় বাদল, এখন মাটি ভালো না, এখন মাটি ভেজা, মাটি খারাপ, এখানে যুদ্ধ করা যাবে না, যুদ্ধের টাইম না, যুদ্ধ করে হেরে যাব। আই ক্যানট গিভ ইউ ভিক্টরি। আপনি যা চান সেটা পাবেন না, আপনি যা চাইছেন সেটা হবে না এখন গেলে পরে, ওয়েট করতে হবে। যদি আমাকে বলেন যুদ্ধ করতে, তাহলে আমি আপনাকে বলবো উইথ ডিউ রেসপেক্ট ম্যাডাম প্রধানমন্ত্রী, ওয়েট করেন। শুকনা মৌসুম, যখন মাটি শুকনা থাকবে তখন যুদ্ধ করলে পারে, আই ক্যান গ্যারান্টি ইউ শিওর ভিক্টরি, কোনো সমস্যা নেই। বাট জোর করলে পরে আমি যুদ্ধ করব, বাট আই ক্যানট শিওর এ ভিক্টরি। Just wait a few months. We need to prepare. Preparation লাগবে, কমান্ড লাগবে, অস্ত্র লাগবে, অর্গানাইজ করতে হবে, কথা বলতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, সব করতে হবে। It's a war we have to fight. So we must wait for the right time to begin breaking Pakistan into 2. Indira Gandhi was not happy. আমি এপ্রিল মাসের কথা বলছি, 71-এর। She wasn't happy. She wanted now. এখন দরকার পাকিস্তান ভাঙাও। সে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। সে রীতিমতো পাগলামি শুরু করছে। ম্যানেজার বললেন ম্যাডাম প্রধানমন্ত্রী যদি বলেন এখনই আক্রমণ করব, কিন্তু আই ক্যানট গ্যারান্টি এ ভিক্টরি ফর ইউ। আপনি যা চান সেটা হবে না। খুব খারাপ ওয়েদার এখন, যুদ্ধ আমি করব, আমি জানি হাউ টু উইন এ ওয়ার। ইন্দিরা শুনলেন এবং তিনি বললেন ঠিক আছে, আপনার কথাই ঠিক, বাট আই ওয়ান্ট এ ভিক্টরি। I want that peace. Purba Pakistan, East Pakistan. Just break it. Just break it into 2. জিততে হবে। ঠিক আছে, আপনার কথাই ঠিক, আমি ওয়েট করব, যখন টাইম ইজ রাইট ইউ গো ফাইট, যা লাগবে সব দিব, কিন্তু আই ওয়ান্ট এ ভিক্টরি। আর পাকিস্তানকে 2 খণ্ড করব, বিচ্ছিন্ন করব এবং আমি দখল করব। এটা করতেই হবে। দেয়ার ইজ নো আদার অপশন। ইউ মাস্ট উইন এ ভিক্টরি। তোমাকে জিততেই হবে, পাকিস্তানে ভাঙতে হবে, এবং তোমাকে আমি সময় দিব, যা লাগে সব দিব। বাট আই ওয়ান্ট দ্যাট ওয়ার টু বিগিন এট দ্য রাইট টাইম, অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট পিস টু বি লিবারেটেড। আমার উপনিবেশ ওইটা দখল করব, পাকিস্তান ভাঙতেই হবে, আনকন্ডিশনাল,
তোমাকে জিততেই হবে আনকন্ডিশনাল। সময় মতো যুদ্ধ করবা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু পাকিস্তান ভাঙতেই হবে, এই অংশ আমাকে দিতেই হবে। আই ওয়ান্ট দ্যাট পিস। মানেক শাহ বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি টু প্রিপেয়ার ফর দ্য ওয়ার। And he left to organize the Indo-Pak War in 71, 4th Indo-Pak War, 4 নম্বর পাক-ভারত যুদ্ধ, to finish it permanently. ইন্দিরা গান্ধী চলে গেলেন 8টা দেশে। মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার, প্রবাসী সরকার, ব্লা 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 ব্লা, অনেক গল্প, অনেক কাহিনী। ইন্দিরা গান্ধী গেলেন পশ্চিমে বিভিন্ন দেশে টু লবি ফর দ্য ওয়ার। কেন ভাঙতে হবে, কেন যুদ্ধ করতে হবে, এই যুদ্ধ কেন জরুরি? The propaganda war. ইন্দিরা গান্ধী গেলেন আমেরিকাতে, ইউরোপে, জার্মানি, ফ্রান্সে, সোভিয়েতে, 8টা দেশে গেছে পাকিস্তান ভাঙার জন্য, লবি করতে গেছে, সমর্থন চেয়ে, অস্ত্র চেয়ে, টাকা চেয়ে, সিম্প্যাথি চেয়ে। আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে ফিজিক্যালি ট্রাভেল করছে। Indira Gandhi was so desperate, was so hungry. নিজে গেছে 8টা দেশে পাকিস্তান ভাঙার জন্য, পাকিস্তানকে 2 টুকরা করার জন্য, আমাদেরকে স্বাধীন করার জন্য। তার মাথা ব্যথা, তার চিন্তা। মাথা আমার, ব্যথা আমার মাসির। And she went to lobby, to propaganda. কেন ভাঙতে হবে, কেন পাকিস্তান খারাপ, কেন পূর্ব পাকিস্তান স্বাধীন করতে হবে, এবং এই যুদ্ধে কেন সমর্থন করতে হবে ইন্দিরা গান্ধীকে, টু ব্রেক দ্য পাকিস্তান টু 2। 8টা দেশ নিজে ট্রাভেল করছে টু লবি ফর দ্য ওয়ার, টু লবি টু ব্রেক দ্য পাকিস্তান। মাথা আমার, ব্যথা ইন্দিরা মাসির, সমস্যা আমার, ওষুধ সে খায়, ক্রাইসিস আমার, ইন্দিরা গান্ধী আমার জন্য লবি করে। একবার চিন্তা করেন কত বড় বেয়াদব আমরা, বেয়াকুব আমরা, মূর্খ গাধা আমরা। ইন্দিরা গান্ধী আমার জন্য লবি করে, পাকিস্তান ভেঙে সে আমাকে স্বাধীন করবে, উত্তর কোরিয়ার মতো। শুরু হয়ে গেল যুদ্ধ ডিসেম্বর মাসে, 6 দিনের যুদ্ধ, জলস্থলে বন্দরে। ইন্দো সোভিয়েত ট্রিটি, ইন্দো সোভিয়েত ষড়যন্ত্র, টু ব্রেক পাকিস্তান, টু এন্ড টেক ইট অ্যাওয়ে ফ্রম পাকিস্তান। এই ষড়যন্ত্র ছিল 6 দিনের যুদ্ধ, ইন্দো সোভিয়েত ষড়যন্ত্র, দ্য প্যাক। সোভিয়েত ইন্দিরা গান্ধীকে দিছে অস্ত্র, সৈন্য, সাবমেরিন, যা যা লাগে। জলস্থলে বন্দরে যুদ্ধ করলো ইন্ডিয়ার বাহিনী, ধ্বংস করলো সব। 6 দিনের মধ্যে চুরমার করে দিল, ম্যাসাকার করে দিল। 6 দিনের মধ্যে সব শেষ, সব শেষ, কিছুই নাই। সোভিয়েত সাবমেরিন, এটার নাম বিজয়, বঙ্গোপসাগরে লুকায় ছিল। 7 ফিট, 7ম নৌবহর আসতেছিল to stop the propaganda machine, to stop Indira Gandhi from invading, to stop Indira Gandhi from occupying this land. 7ম নৌবহর ছিল নিকোবর আইল্যান্ডে, সেখানে পার্ক করা ছিল। নিক্সন ফোন করলো, কিসিঞ্জার ফোন করলো, গো and stop this massacre. যুদ্ধ হচ্ছে 6 দিনের। বা রাশিয়ান সাবমেরিন, সোভিয়েতের
বিজয় এ থামিয়ে দিল সপ্তম নৌবহরকে, বন্ধ করে দিল সপ্তম নৌবহরের ইনকামিং ভয়াজ। এন্ড দ্যাট ওয়াজ ইট। তারপর ইন্দিরা গান্ধী দখল করলো 16 ডিসেম্বরে, সই করলো দ্য ল্যান্ড ইজ মাইন, সই করলো অরোরা। ইন্দিরা গান্ধী আপনাকে স্বাধীন করলো, এই ভূখণ্ড নিয়ে গেল, সই করলো তার জেনারেল। এন্ড দ্যাট ওয়াজ 71 উত্তর কোরিয়ার মতো স্বাধীনতা যুদ্ধ। এন্ড দ্যাটস এ ট্রুথ। ইন্দিরা গান্ধী এপ্রিল মাসে 71 সনে যুদ্ধ করার জন্য ম্যানেকশাকে বলছিল, গো ব্রেক পাকিস্তান নাও।